এসভিএফও বুঝে গেছে আমার গুরুর খেল। হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে এসভিএফ চিরকালই বুঝেছিল বলেই তারাই তাদের সব থেকে বেশি বাজেটটা দেবদাকে দিয়েছিল। যাই হোক, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা মোর এক্সাইটিং, ভেরি 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 ইন্টারেস্টিং। কী বিষয়টা হচ্ছে যে এসভিএফ দেবদা আবারও রিলিজ করতে চলেছে, মানে আবারও বড় পর্দায় আসতে চলেছে। দেবদা অ্যান্ড এসভিএফ এরা আবারও বড় পর্দায় আসতে চলেছে। হ্যাঁ, রিলিজ হিসাবে আসতে চলেছে। এখনও অবধি নতুন কোনো সিনেমা নিয়ে তারা আসছে এমন কোনো খবর নেই, তবে এসভিএফ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এসভিএফ আর দেবদা একই সঙ্গে আবারও বড় পর্দায় আসতে চলেছে। কীরকম আরও একবার বড় পর্দায় যদি দেখা যায় তাহলে কেমন হয়, মানে তারা প্রশ্ন তুলছে, যেরকম রিলিজের প্রশ্ন তুলেছিল সরিন্দার ফিল্মস। তো এই জিনিসটা আমাকে অঙ্কিত পাঠিয়ে বললো, আমাদের চ্যানেলের স্পেশাল মেম্বার অঙ্কিত আমাকে পাঠিয়ে বললো, এটা দেখেছো দাদা? তো জাস্ট মাগো আমার প্রণাম নিও, আবার আমি জঙ্গল ছেড়ে জনজীবনে ফিরেছি। You are a gift from God. যাই হোক, আমি আর বেশিটা দেখালাম না। চাঁদের পাহাড় রিলিজ হওয়ার জন্য বলেছে এবং এখানে দেবদাকে ট্যাগও করে দিয়েছে, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, কমলেশ্বর মুখার্জি, তাদের সবাইকে ট্যাগ করা হয়েছে। তো যেটা হচ্ছে যে আরও একবার বড় পর্দায় যদি দেখা যায় তাহলে কেমন হয় বিশ্বাস করো, প্রথম দিনের টিকিট কাটবো আবারও। কারণ আমি এই ছবিটা দিয়েই দেবদার প্রথম হলে দেখা ছবি আর কি, এটাই আমার প্রথম হলে দেখা ছবি। এর আগে কোনো পারমিশন ছিল না যে দেবদার কোনো ছবি হলে দেখতে পাই, তাই মানে বাড়ি থেকে ছিল ওটা। তো এই ছবিটাকে আবার একবার হলে এনজয় করতে চাই আমি। তো প্লিজ এসভিএফ রিলিজ দাও, রিলিজ করো, আমরা এক্সাইটেড হয়ে বসে আছি। তুমি ভাবো, মানে একটা এমন সময় চলছে যেখানে দেবদা নেই বলে এবছরে একটা 5 কোটির বক্স অফিস নেই। তো যাই হোক, তো উনি আসবেন, আবার ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন, একটা বিগেস্ট বক্স অফিস কালেকশন দেবেন। আমরা সবাই জানি খাদান আছে, টেক্কা আছে, এই দুটো ছবি এসে বাংলা ইন্ডাস্ট্রিকে অক্সিজেন দেবে, এটা আমরা সবাই জানি, বুঝতেই পারছি। মানে এখনও অবধি এত ছবি হিট হলো, এত কিছু হলো, তাও একটা 5 কোটি টাকার বক্স অফিস কালেকশন কেউ দিতে পারলো না। তো যাই হোক, দেবদা আছেন তো, চিন্তা নেই তো, হি ইজ দ্য বক্স অফিস কিং। তো ভাই আসবে, আশীর্বাদ দেবে বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা ইন্ডাস্ট্রি উঠে দাঁড়াবে আবার। দেখো, যেটা বলার সত্যি কথা যে এখন এসবিএফের হাতে মনে হয় না কোনো বড় ছবি আছে যে ছবিটা তাকে রিলিজ দিতে পারে। এবার দেব এগেনস্ট দেব করতে হবে, তো হয়তো দুর্গাপুজোর সময় তারা এটাও করতে পারে যে তাদের কোনো ছবি হয়তো নিয়ে এলো না, চাঁদের পাহাড়কে রিলিজ করে দিল দুর্গাপুজোর সময়। করতে পারে, ওরা সব করতে পারে। দেখো, তাও যদি করে আমি একবার দেখতে যাবো হলে, আমার খুব এক্সাইটমেন্ট আছে। মানে যদি রিলিজ করা হয় চাঁদের পাশে, যে টাইমেই করুক না কেন আমি দেখতে যাব, কারণ গুরুর ছবি ভাই, দেখতে তো যেতেই হবে। এবং আমি শিওর যে আমার প্রতিটা দেবিয়ান ভাই বোনেরা তারা সবাই দেখতে যাবে, মানে জাস্ট পাগলের মতন এক্সাইটেড হয়ে আছে। আমি শুধু ভাবছি যে এসভিএফ মানে জাস্ট জিজ্ঞাসা করছে দর্শকদেরকে, এবং সেখানে দর্শকদের রিয়াকশানও অলসো, হ্যাঁ ভাই রিলিজ চাই, মানে এইটা একটা চলছে কোথাও গিয়ে। মানে আমি কমেন্টস এর ইয়েতেও দেখছিলাম যে সবাই বলছে হ্যাঁ রিলিজ চাই, রিপোস্ট করছে সবাই। মানে দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার মেগাস্টার দেব, আর কিছু বলার নেই। মানে জমে গেছে ভাই, বক্স অফিসের বাদশাহ বলে না, বক্স অফিসের বাদশাহ উনি। তো উনি প্রমাণ করছেন যে উনি কত বড় বক্স অফিসের বাদশাহ। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই যে এসবিএফের একটু দেব প্রীতি বেড়েছে, এইটা নিয়ে তোমাদের আর কি মতামত? কারণ দেখো, এসবিএফ কিন্তু সব থেকে সাকসেস পেয়েছে দেবদার সাথে এসেই। বেঙ্গল ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি বা ওয়েস্ট বেঙ্গলের টলিউড বক্স অফিস সব থেকে বেশি সাকসেস পেয়েছে কিন্তু দেবদার সাথে এসেই। তো বুঝতে পারছো তো, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং। তো আবারও তারা কোলাবরেট করতে পারে যদি এটার রেসপন্স ভালো হয়। এরকমটাই আমরাও বলেছিলাম যে চ্যালেঞ্জ যখন রিলিজ হচ্ছে, দুই পৃথিবী যখন রিলিজ হচ্ছে ভাই, তাহলে আবার মানে এই ছবিগুলো রিলিজ হলে তারা লিটমাস পেপারের মতন ট্রাই করছে, তারা রিলিজ করে দেখছে, তারপরে কিন্তু তারা একটা একসাথে ছবি অ্যানাউন্স করতে পারে। কিন্তু কি অবাক করা বিষয়, এরা এত ধান্দাবাজ এসভিএফ, তারা শুধু পয়সা চেনে আর কিছু চেনে না। আজকে একটা খাদানের মতন ছবি বানিয়ে দেখা, আমি চ্যালেঞ্জ করছি, বানিয়ে দেখা ভাই। ওই লেভেলের বাজেট নিয়ে ওই লেভেলের ছবি একা দেবদা লঞ্চ করছে অত বড় স্কেলে, এসভিএফ বানিয়ে দেখা। এসভিএফ ভীতু, এসভিএফ বোকা, এইটাই। এছাড়া কী বলবো ভাই, এসভিএফের দম নেই, এসভিএফ শুধু বিজনেস করতে এসছে, দেবদা নয়, এটাই প্রমাণিত। নটা হিট দিয়েছে, এখন খাদানের মতন বড় কমার্শিয়াল ছবি নিয়ে আসছে, এটা দিয়েও গেট ওপেন হয়ে যাবে। তারপরে এসভিএফও দেখবে, যেই দেখবে কমার্শিয়াল ছবি চলছে অমনি ওরাও জিপ বার করে কমার্শিয়াল ছবি বানাতে চলে আসবে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, বিষয়টা যেটা সেটা সবথেকে বড় কথা হচ্ছে
যে এসবিএফের দম নেই, এটা মানতেই হবে যে দেবদার মতন দম এসবিএফের নেই, কিন্তু ওদের দরকার কিন্তু দেবদাকে। তো আমি যখন চ্যালেঞ্জ বা যখন রিলিজ হয়েছিল দুই রিলিজ, তখনও বলেছিলাম যে এসবিএফ রিলিজ করছে, তার মানে নিশ্চয়ই করবে। কিন্তু ওরা শুধু ওই রিলিজ থেকেও টাকা কামিয়ে চলে গেছে, মানে ওই ইমোশনটাকেও বিক্রি করে দিয়ে ওরা শুধু টাকা কামিয়ে চলে গেছে, ওরা কিছু নতুন কিছু প্ল্যান ট্যান করেনি। তো দেখা যাক, রঘু টাকা তোরা তো প্ল্যান করছে শুনেছিলাম, দেখা যাক কবে কী হয় না হয়। তবে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট চাঁদের পাহাড় রিলিজ। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে এটা তো মানতেই হবে যে দেবদার দম আছে, জিদ্দার দম আছে, এসবিএফ লবডঙ্কা কাঁচকলা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।